বিশ্ব জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার স্বাভাবিক করতে সামরিক অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আকাশে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের টহল বাড়লেও সামরিক বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় হুমকি লুকিয়ে আছে পানির নিচে ইরানের সাবমেরিন ও নৌমাইনে। যুক্তরাষ্ট্রের আক্রমণকারী যুদ্ধবিমান ও হেলিকপ্টার খুব নিচ দিয়ে উড়ে হরমুজ প্রণালীতে ইরানের দ্রুতগামী স্পিডবোট ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। তাদের উদ্দেশ্য এই গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ করা এবং বৈশ্বিক জ্বালানি পরিবহন স্বাভাবিক রাখা। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে আসল হুমকি স্পিডবোটে নয়, বড় বিপদ লুকিয়ে আছে ইরানের ছোট আকারের সাবমেরিন বহরে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বিশেষ করে ইরানের কাছে প্রায় 10টি গাদির ক্লাস মিজেট সাবমেরিন রয়েছে, যেগুলোর ওজন 120 টন এবং দৈর্ঘ্য 29 মিটার। অর্থাৎ সাধারণ অ্যাটাক সাবমেরিনের তুলনায় এগুলোর আকার প্রায় 10 ভাগের 1 ভাগ। আকারে ছোট হলেও এগুলো অগভীর ও ঘোলা পানিতে সহজে লুকিয়ে থাকতে পারে এবং শনাক্ত করা অত্যন্ত কঠিন। পারস্য উপসাগরের অগভীর জল, জাহাজ চলাচলের বিকট শব্দ এবং ঘন নৌ চলাচলের কারণে এসব সাবমেরিন খুঁজে বের করা আরও কঠিন হয়ে পড়ে। সুযোগ পেলে এগুলো ট্যাঙ্কার লক্ষ্য করে টর্পেডো ছুটতে পারে অথবা গোপন নৌমাইন পেতে রাখতে পারে। বিশ্লেষকদের মতে একটি মাত্র সাবমেরিনও রাতের অন্ধকারে গুরুত্বপূর্ণ নৌপথে কয়েক ডজন মাইন বসিয়ে দিতে পারে। এতে পুরো শিপিং চ্যানেল কয়েক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ইরানের কাছে আরও বড় ফাতে ক্লাস সাবমেরিন এবং রাশিয়া থেকে কেনা কিলো ক্লাস সাবমেরিন রয়েছে। পাশাপাশি দ্রুতগামী আক্রমণকারী নৌকা ও উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও তাদের হাতে আছে। বিশ্লেষকদের মতে টর্পেডোর চেয়েও বহু হুমকি ইরানের বিশাল নৌমাইন ভান্ডার। এই মাইনগুলো যদি হরমুজ প্রণালীতে ছড়িয়ে দেওয়া হয় তাহলে মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জ্বালানি নৌপথ। অরিত্র বাসু, কালবেলা।